স্বামী আর স্ত্রী কথা বলতেছে, মনের আলাপ করে, মধুর আলাপ। হঠাৎ স্ত্রী দিনদার ভালো বাবার সন্তান স্বামীকে একটু পরীক্ষা করতেছে, এই স্বামী তুমি আমারে কেমন মোহব্বত করো? বলে জীবন দিয়া মরণ দিয়া সব তোমার জন্য, তুমি আমার জীবন তুমি আমার মরণ। তাই নাকি? বলে হ্যাঁ। কেমন? বলে তোমার জন্য আমার সব, চাইতে দেরি পাইতে দেরি নাই। আমি চাইলেই ভাবো, কাহা চাইলেই ভাবা, চাওয়ার আগেই ভাবা যদি বুঝতে পারি। স্ত্রী বলে চাইলেই যদি আমাকে দাও, ওয়াদা কয় ওয়াদা, ভাঙবা না কয় ভাঙবো না, কয় আমারে তালাক দাও। মাথা গরম, মরিয়া গেল তো এই কথা বলা যাবে না। যা চাইবা দিব, তবে এমন একটা জিনিস কেন চাইলা যেটা দেওয়ার মতো না? ওয়াদা করেছো। দুইজনে তর্ক বিতর্ক, সমাধানের জন্য পয়গম্বরের দরবারে রওনা। রাস্তার মাঝখানে গিয়া স্বামী বেচারা রাস্তায় পড়িয়া গিয়া পাও ভেঙে গেল। বাঁচাও বাঁচাও বলে কান্নার আওয়াজ। স্ত্রী হাত ধরে কয়, নবীর দরবারে যাওয়ার দরকার নাই, বাসায় চলো। দইরা নিয়া বাসায় এসে কয়, স্বামী আমারে মাফ করে দাও, আমি যে তালাকের আওয়াজ দিছিলাম উড্ড করে নিলাম, আর আমি এই কথা বলবো না। স্বামী ডাক দিয়ে কয়, বিবি কেন তুমি তালাক চাইলা, আবার উড্ড করে নিলা বলো? এবার স্ত্রী বলে, তুমি নবীর হাদিস শুনাইছো, মদিনার নবী বলছেন আল্লাহ যারে বেশি ভালোবাসবেন তারে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। তোমার ঘরে সংসার করতে আসলাম, আজ পর্যন্ত তোমার ঘরে কোনো কান্না নাই, কোনো আফসুস নাই, কোনো মুসিবত দেখি না। ভাবলাম যেখানে কোনো মুসিবত নাই ওখানে মাওলা পাকের কোনো রহমত নাই, যেখানে মাওলার রহমত নাই ওখানে আমি আল্লাহর বান্দি থাকতে চাই না, এই জন্য তালাক চাইলাম। কিন্তু রাস্তার মাঝে যাওয়ার পর পাওটা ভেঙ্গে যখন তুমি কান্না শুরু করেছো, আফসোস যখন শুরু হয়ে গেল, তোমার উপরে মুসিবত চলে আসলো। মুসিবত যেহেতু আছে, মাওলা পাকের রহমত আছে, মাওলার রহমত যেখানে আছে আমিও সেখানে আছি। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, 12টা মাস পায়ে ধরে 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 বিনয়ের সাথে নরম নরম ভাষা দিয়া বয়ান করি। 12 মাস কিসের রৌদ্র, কিসের বৃষ্টি, মানুষ শীতের টাইম ছাড়া বয়ান শুনতো না। আর এখন দিন নাই রাত নাই, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে আমি যদি মানুষের দাবি অনুযায়ী খালি কলম দিয়া ডায়েরি করতে থাকি, মনে হয় পুরা জিন্দেগিটাই সারা দিন রাত্র শুধু বয়ানের উপরেই থাকতে হবে। ফজরের পরে কয় হুজুর রাজি, ফজরের পরে দিল রাজি, রাত্র 3টায় রাজি, জোহরের পরে দিবেন রাজি, একটু সময় দিলেই হবে, আইসা 2 বা 10 মিনিট একটু দোয়া করে দিবেন, তাতেই খুশি। ও আল্লাহর বান্দারা, এত বয়ান করার পরও কেন তুমি আল্লাহর হুকুম মানতে চাও না? অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক। দুনিয়াতে তুমি আমি আসছি তাও এক, শুধু কুমিল্লাওয়ালারা লঙ্গি ভরে জমিনে আসছে। কি লঙ্গি ভরে আসছেন? আপনি যেইভাবে আসছেন আমরাও সেইভাবে আসছি। এরে যুবক, ভালো করে বুঝো, আল্লাহ কুকুর শুকর গরু ছাগলের আল্লাহ জ্ঞান দেয় নাই ভালো মন্দ যাচাই করার। আল্লাহ শুধু মানুষকে আকল দিয়েছেন ভালো মন্দ যাচাই করার জন্য। একটু বিবেক দিয়া চিন্তা করো, একই ধর্মের মানুষ আমরা, আসছি দুনিয়াতে এক,
বিদায় বেলাও চাও হবে এক। আজকে আমি বক্তা, তুমি শ্রোতা, আমি ডাক্তার, তুমি রোগী, আমি ইমাম, তুমি মুক্তাদি। যতই ভেদাভেদ দেখাও না কেন, মরণকালে সবার তিনটা সাদা কাফন হবে, সব এক। কাফনের মধ্যে যখন ঢুকবি ওই সময় টের পাবি মাস্তানি করার মজাটা কেমন। কে মাওলানা, কে মুফতি, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি। কাফনে ঢুকলে কোনো আর ভেদাভেদ নাই, লেখা থাকবে তিনটা সাদা কাফন। কবরের সাইজও হবে এক। মাটি দিয়া পাড়াইয়া বিদায় হওয়ার পরে দুইজন ফেরেশতা সবার কবরে আসবে তিনটা প্রশ্ন করার জন্য। তুমি হুজুর না আলেম না মূর্খ, তুমি কোন ধর্মের মানুষ জানার দরকার নাই, তুমি কয় টাকার মালিক জানার দরকার নাই। পিসাবকেও যেই প্রশ্ন, মুরিদেরও সেই একই প্রশ্ন, আলেমের যেই প্রশ্ন, আওয়ামদেরও সে একই প্রশ্ন। তিনটা প্রশ্ন সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয়টা দাও। মদিনার নবী বলেন এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। ও আল্লাহর বান্দারা, হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদিদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। তুমি আমি মুসলমান, তোমার ধর্ম আমার ধর্ম এক, আদর্শ তো হবে এক, পোশাক সবার হবে এক। তুমি এক পোশাক পরো, আমি আর এক পোশাক পরি, এরকম ভিন্ন কেন? ও মুসলমান নবীর আশেকের দল, আজকে যদি পাও দইরা দইরা এই রকম বয়ান যদি 6টা মাস ডেলি 1 ঘন্টা হিন্দুদের মন্দিরে গিয়া করতাম, আমার অন্তর বলে ওরা সব মদিনাওয়ালার আশেক হয়ে যাইত। খ্রিস্টানদের গির্জায় গিয়া যদি দৈনিক 1 ঘন্টা পাও দইরা দইরা বয়ান করতাম, মনে হয় সবাই মদিনার আশেক হয়ে যাইত। অথচ তোমাদের তাবলীগওয়ালারা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে, আমরা 12টা মাস পাও ধরে ধরে বয়ান করি। বয়ান করে তো এই কথা বলি না, গায়ের জোরে চাপ দিয়া বলি না। তাবলীগ না করলে গুনাহ হবে, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি না। পাঁচকল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, একবারও বলি না। চরমনাই না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই রে বাবা। উজানি না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। স্কুলে পড়লে গুনাহ হবে, একবারও বলি নাই। বরং কি বলি? বলি সব বয়ানের কথা দুইটা, গোলামি যতদিন বেঁচে থাকবা করবা আমার আল্লাহ, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। এই দুইটা কথাই তো তোমার অন্তরে ঢুকাইতে চাই। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, বিশ্ববিদ্যালয়ে যাও বাধা নাই, চাকরি করো বাধা নাই, ইংরেজি পড়ো বাধা নাই, ইতিহাস পড়ো বাধা নাই, ডাক্তারি পড়ো কোনো নিষেধ নাই, ইঞ্জিনিয়ারিং পড়ো নিষেধ নাই, যে লাইনে থাকো কোনো বাধা নাই। ইসলাম তোমাকে নিষেধ করে নাই, আল্লাহ কয় নাই পাগড়ি মাথায় দিয়া সারাদিন তসবিহ টান, ব্যবসা বাণিজ্য করবি না। ইসলাম এমনটা বলে নাই। ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, চাকরি করাও মুসলমানের কাজ, ব্যবসা করো এটাও ইসলামের নিদর্শন। আমার নবীও ব্যবসা করেছেন, আমার নবীও চাকরি করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম চাকরিও করেছেন। ও আল্লাহর বান্দারা, যেই লাইনে থাকো থাকো, কোনো বাধা নাই, তবে আল্লাহর গোলামিটা করো। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাইবা। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া, এ যুবক পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি গাড়ির মালিক হতে পারো নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া বাড়ির মালিক হতে পারো নাই। মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়া সম্মানের চেয়ার পাও নাই।
ওই মা বাবারে কষ্ট দিয়া গাইতে পারবা না। ও আল্লাহর বান্দারা, তোমার ডানে বামে তাকায় দেখো, মনে মনে ধোঁকা আসতে পারে। আমি দুনিয়ার লাইনে চলি, কেমনে নবীর তরিকা মানিয়া চলবো? একটু নজর করিয়া ডানে বামে তাকাও, নজর করে দেখো তোমার আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকিয়াও দেখো 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে। তুমি নিজেই জবাব দাও, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? আল্লাহ কোরআনে বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসান জাতিকে সৃষ্টি করেছি বড় দুর্বল করে। কেমন দুর্বল? আল্লাহর বানানো একটা ক্ষুদ্র পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল, একটা মশার কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের নিজের হাতে বানানো 2 টাকা দামের ব্লেটের কাছেও মানুষ বড় দুর্বল। এই মাউথ মানুষ বানাইছে, স্ট্যান্ড মানুষ বানাইছে, হর্ন মানুষ বানাইছে, ইউনিট মানুষ বানাইছে, কিন্তু এটা দিয়ে বাড়ি মারলে আবার মানুষ মরে যায়। মাইক ভেঙ্গে ইউনিট মাথার উপরে পড়লে মানুষ মরে যায়। তাহলে আমরা মানুষের বানানো 2 টাকা দামের একটা ব্লেটের কাছেও দুর্বল, আল্লাহর বানানো ক্ষুদ্রতম প্রাণী পিপিলিকার কাছেও আমরা বড় দুর্বল। এক কথায় মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই। আবার এই মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কেমন শ্রেষ্ঠ? বলে মানুষের মতো শ্রেষ্ঠ কোনো প্রাণীও আল্লাহ বানান নাই। নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ আল্লাহর আদালতে শ্রেষ্ঠ। নাকি আপনাদের মধ্যে নিয়ে দ্বন্দ্ব আছে? মাটির সৃষ্টি মানুষ বলেন না কেন? শ্রেষ্ঠ। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ, একমাত্র মাটির সৃষ্টি মানুষ। সিদ্ধান্ত কার? জোরে বলেন। অস্থায়ী না স্থায়ী? আল্লাহর এই সিদ্ধান্তকে মানে নাই, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। গাদ্দার কে? আল্লাহর এই সিদ্ধান্তর প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাইছে বেঈমান, গাদ্দার কে? কে? ইবলিস। মানুষ শ্রেষ্ঠ, মাটির সৃষ্টি, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। সিদ্ধান্ত আল্লাহর, মানে নাই ইবলিস। মানে নাই? গায়ের জোরে মানে নাই না, যুক্তির ব্যানারে মানে নাই। গায়ের জোরে না যে আমি মানি না, না এমন না, যুক্তি দিছে, মজার যুক্তি, যেই যুক্তি ফেলে দেওয়ার মতো না। আল্লাহ কয় আদম শ্রেষ্ঠ, কয় না কেন? আমার যুক্তিতে মিলে না। তোমার যুক্তি কি? কোরআন শরীফের আয়াত, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আমার রব, আমাকে আগুন দিয়া বানাইছেন, না আদমকে মাটি দিয়া বানাইছেন। মাটি উপরে মারলে নিচে আসে, মাটির গতি নিচে। আগুন যত দাবাইয়া রাখা হয় উপরের দিকে যেতেছে, আগুনের গতি উপরে। আদম আমারে সেজদা করবে, এটাই যুক্তি। আমি কেন নত হয় আদমকে সেজদা করবে, এটা যুক্তিতে মিলে না। আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সিদ্ধান্ত আমার আল্লাহর, স্থায়ী সিদ্ধান্ত। যুক্তি দিয়া ঘুরাইয়া ফিরাইয়া মানে নাই ইবলিস। ঘুরাইয়া ফিরাইয়া যুক্তি দিয়া মানে নাই কে? আল্লাহ কয় তোর যুক্তি মোটামুটি সুন্দর, কিন্তু গোলামের সাথে আর মালিকের সম্পর্ক যুক্তির সম্পর্ক না।
গোলামের আর মালিকের সম্পর্ক, মালিক যা বলবে বুঝে আসুক আর না আসুক মেনে নিবি, এটাই গোলামের কাজ। যুক্তি কেন দিলি? ফাখরুজ, আমার দরবার থেকে বের হয়ে যা। মাওলার সিদ্ধান্তের বেলায় কোনো যুক্তি চলবে না। যুক্তি দিয়া জীবনকে পুরা বিপন্ন করে ফেললো, জাহান্নামী হয়ে গেল, চির জাহান্নামী। তো ইবলিস যেহেতু জাহান্নামী হইল, আল্লাহর কাছে একটা চ্যালেঞ্জ দিল, আমি যে আদমের সেজদা না দিয়া জাহান্নামী হইলাম, ওই আদম আর সন্তানের গোষ্ঠী সুদ্ধা আমি জাহান্নামী নেব, আমি একা যাব না, আমি আদম সন্তানেরও জাহান্নামে নিয়ে যাব। ওরা নামাজ পড়লেও আমি নামাজের মধ্যে ভেজাল ঢুকায় দিব, নামাজ পড়বে ঠিক কবুল হবে না। ওরা যাকাত দিবে ঠিক, যাকাত কবুল হবে না। যাকাতের মধ্যে ভেজাল ঢুকায় দিব, ইখলাস থাকবে না, তাকওয়া থাকবে না। যে আমলের মধ্যে ইখলাস নাই, তাকওয়া নাই, ওই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করবে না। এজন্য বহু নামাজি নামাজ আদায় করে সুদের টাকায় ব্যবসা করে, আছে না নাই? বহু নামাজি নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে গরিবের হক নষ্ট করে, নামাজ পড়ে বেচা কিনার মধ্যে ভেজাল করে, নামাজ পড়ে আবার নবীর দুশ্মনীও করে, নামাজ পড়ে ইমামের বিরোধিতাও করে, আলেমের বিরোধিতাও করে। এমন নামাজি সমাজের মধ্যে আছে না না? तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। তাহলে নামাজ পড়িয়াও জান্নাতি হতে পারে নাই। আল্লাহ কোরআনে নিজেই বলেন নামাজিরা জাহান্নামে যাবে। খেয়াল করে পড়েন তো, সূরাটা অনেকেই জানেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজি মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, আল্লাহর কোরআনের ওয়াদা। নামাজি মুসল্লি যারা, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে। ফাওয়াইল, ওয়াইল মানে জাহান্নামের একটা নাম, মারাত্মক একটা জাহান্নামের স্তরের নাম হলো ওয়াইল নামক জাহান্নাম। এটা এত মারাত্মক, এই জাহান্নামটা ঘৃণিত ঘৃণিত মানুষকে আল্লাহ দিবেন এই জাহান্নামে। যেমন নামাজি ঘৃণিত ব্যক্তি জাহান্নামী, ওয়াইল নামক জাহান্নাম। আবার ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা গীবত করে, মানুষের বানায় বানায় দোষ দিয়ে অপমান করে, এরাও ওয়াইল নামক জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরাও ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াইলুল ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যা কথা বলে তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে ভেজাল করে তারাও ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াইল নামক জাহান্নামটা বড় খারাপ, বড় নিকৃষ্ট, বড় মারাত্মক। এই নামাজিরাও ওয়াইল নামক জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ কয় ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য, যারা নামাজ পড়ে। এবার বুঝেন, আপনি নামাজ পড়িয়াও জাহান্নামে। আল্লাহ হেফাজত করেন। আবার আল্লাহ কোরআনে আর এক জায়গায় 21 পারা চ্যালেঞ্জ দিয়ে বলেন, নামাজ মানুষকে সমস্ত পাপ থেকে ফিরাবে, তার মানে বিনা হিসাবে জান্নাতে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে। নামাজ হলো আল্লাহর স্মরণের মধ্যে কৃষ্ট স্মরণ। নামাজ মানুষকে গুনাহ থেকে ফিরাবে, আল্লাহর চ্যালেঞ্জ দেওয়া।
কিন্তু প্রশ্ন, আল্লাহ আপনার চ্যালেঞ্জ সত্য, নামাজি বান্দা গুনাহ কেন ছাড়ে না? নামাজে গুনাহ থেকে বাঁচাবে। হাজারো লাখো কোটি মানুষ নামাজ পড়ে, গুনাহ থেকে বাঁচে না। তাহলে আল্লাহর ওয়াদা গেল কই? আল্লাহ বলেন, আমার ওয়াদা ঠিক আছে, তবে যারা নামাজ পড়ে পড়ার মতো পড়ে না। যেইভাবে নামাজ পড়া দরকার ওভাবে পড়ে না। এমপি সাহেবের কাছে যদি দাওয়াত দেওয়া হয়, চেয়ারম্যান সাহেব যদি দাওয়াত দেয়, মানুষ পরিপাটি হইয়া যায়। আমার চেয়ারম্যান ডাকছে, এমপি সাহেব ডেকেছে। আল্লাহর ঘর মসজিদে বান্দা যখন নামাজের জন্য যাও, আল্লাহর বাড়ি যাওয়ার জন্য আল্লাহর মেহমান হইয়া সুন্দর সাজে সজ্জিত হয়ে যাইবা, এমন গেঞ্জি ভইরা যাও যে গেঞ্জিতে বাঘ ভাল্লুক বানরের ছবি লাগানো। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দাইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরকুন দর মানিয়াজ দিল সাদিকুন। এর মতো যদি হয়, এক সিজদায় জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এক সিজদায় জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর নামাজটা যদি নামাজের মতো না হয়, আজীবন সিজদা করলেও আল্লাহর কাছে কবুল হবে না। পারি না রে মালিক, চেষ্টা করি পারি না। আল্লাহ কয় সাহায্য প্রার্থনা করো, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, সাহায্য প্রার্থনা করো। সাহায্য ছাড়া চলতে পারবা না, কারণ তুমি জন্মগত দুর্বল। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, ইলমের বেলায় দুর্বল, দুনিয়ার বেলায় দুর্বল। একটা নীল তিমি বড় বড় সমুদ্রের মধ্যে আছে, এক একটা নীল তিমি দৈনিক 1000 কেজি চিংড়ি মাছ খায়। কয়দিনে খায়? একদিনে। 1000 কেজি চিংড়ি মাছ খাদ্য হলো তালিকা একটা নীল তিমির জন্য। শত শত সহস্র নীল তিমি সমুদ্রের মধ্যে একটা মাছও না খাইয়া মরে নাই। কোহে কাফ একটা পাহাড়, ওই পর্বতমালায় একটা প্রাণী বসবাস করত, সিমর্গ। দৈনিক তার খানা হলো 40টা মোটা তাজা হাতি। একটা জঙ্গলের প্রাণীও না খাইয়া মরে না। সিংহ মরে নাই, বাঘ মরে নাই, একটা প্রাণীও না খাইয়া মরে নাই। উড়ন্ত পাখি সকালবেলা থেকে বাচ্চার খানার জন্য খোলা আকাশে ঘুরে 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 নিজের পেটটা ভরিয়া সন্ধ্যাবেলা খানা নিয়ে বাচ্চার জন্য বাসায় হাজির হয়। অথচ আশরাফুল মাখলুকাত মানুষ, তোমার মতো সম্মান আর কাউকে আল্লাহ দেন নাই। বাঘ না খাইয়া মরে না, জঙ্গলের প্রাণীরা না খাইয়া মরে না, নদীর মাছ না খাইয়া মরে না। মানুষ এত দামি হইয়া কেন তুমি না খাইয়া কষ্ট পাও? এর একমাত্র কারণ মানুষ বড় নেমক হারাম। নেমক হারাম কারে বলে? কয় নুন খায় গুণ গায় না। আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেওয়া চাঁদের আলো, সব আল্লাহর। আল্লাহর দেওয়া নিয়ামত, জমিনের ফসল খায়, গাছের ফল খায়, একবারও আলহামদুলিল্লাহ বলে না। খাওয়ার আগে দুনো হাতের কবজা দিয়া খাইবে, খায় না। নবীর সুন্নত মানে না। খানার মধ্যে প্লেটের নিচে দস্তারখান বিছাবে, বিছায় না। গরু ছাগলের মতো হাঁটে আর চাটে। এক জায়গায় বসে কোন আল্লাহর নিয়ামত খাবে তারও কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দেওয়া নিয়ামত খাইলি অথচ একবারও শুকর আদায় করলি না। তোর মতো নিমক হারাম জমিনে আর কেউ নাই। আল্লাহ নিজেই বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই ইনসান জাতি, মানব জাতি বড় নিমক হারাম। এই জন্য আমরা খানায় কষ্ট পাই। না হয় আমগো নবীর দাম বেশি না মুসা নবীর দাম বেশি? আমাদের নবীর দাম বেশি। অথচ মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মতেরা আসমান থেকে ডাইরেক্ট খানা আসতো, ডাইরেক্ট।
তো সেই খানা তো আল্লাহ আমাদেরও দিতেন, আমগো নবীর উম্মতকে দিবেন না? নবীজি বলেন ওই বনি ইসরাইলরা চালাকি করেছিল, সন্ধ্যাবেলা পাখি ভুনা হয়ে জমিনে পড়তো আর হালুয়া পড়তো। আল্লাহ অর্ডার দিছিলেন, এই মুসা তোমার উম্মত বেশি চালাকি যেন না করে, যেদিন যা দিছি খাইয়া ঘুমাক, পরের দিনেরটা পরের দিন দিব, খানা যেন রেখে না দেয়। চালাকি কইরা কিছু খাইয়া কিছু রাইখে দিছে, পরের দিন থেকে আসমান থেকে খানা বন্ধ। নবীজি বলেন মুসা নবীর উম্মত বনি ইসরাইলরা এই চালাকি যদি না করত, আমি মুহাম্মদের উম্মতরা কিয়ামত পর্যন্ত ডাইরেক্ট আসমানের খানা পাইত। এখন আসমানের দাও নাই, জমিনের দাও নাই, সব বরবাদ হয়ে গেছে আপনার আমার গুনাহের কারণে। নামাজ পড়ি ঠিকই মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য পড়ি না। দেখেন না 5 ওয়াক্ত যারা পড়ে না, জুমায় যায়, আগামীকাল জুমা, জুমার নামাজে মসজিদ ভর্তি, ছাদ ভর্তি, রাস্তা ভর্তি, এত মানুষ এত মানুষ, মানুষের মাথা মানুষে খায়, ফিডের উপরে গিয়া সেজদা দেয়, জায়গা নাই। কমিটিরা চিল্লাইতেছে টাকা দাও, মসজিদ বড় করতে হবে। মুসল্লি বেড়ে গেছে, ফাওয়াইলুল মুসল্লি, ওয়াইল নামক দরজার মুসল্লি বেড়ে গেছে। এত মুসল্লি জুমার সময় আইলো, এরা ফজরে কইছিল এরা সব কাওরান বাজারতে আইছে। হ্যাঁ, এরা ফজরে কইছিল, আবার জুমার পরে মসজিদ খালি, আসরে নাই, সব ভাগছে। মোনাজাতটাও ঠিক মতো দেয় না, সালাম ফিরানো মাত্র দৌড়। জুমার নামাজ কমপক্ষে 10 রাকাত পড়তেই হবে, না হয় গুনাহ হবে। অন্তত সালামের পরে আরো 4 রাকাত সুন্নত আছে, পড়তেই হবে, না হয় গুনাহ হবে। সালামটা ফিরাইলেই দৌড়, ওই 4 রাকাত আর পড়লো না, তো কিছু সওয়াব আর কিছু গুনাহ নিয়ে বাড়ি যায়। কেন? 5 ওয়াক্ত পড়ে না, এর অভিশাপ। জুমার নামাজটা বইরা ঢুকছে কই? সিনেমা হলে। সিনেমা হল মানে ডাইরেক্ট সিনেমা হল না, ইনডাইরেক্ট বিবাহের অনুষ্ঠান, মিনি মিনি সিনেমা হল। বিবাহের অনুষ্ঠানে বেপর্দা গান বাজনা আছে না নাই? তাহলে জুমা বইরা মোনাজাতটা দিয়েই গেল গুনার মজলিস। হ্যাঁ, হুজুর গো জায়গা নেই। হুজুর 2-1 গেলে বলবে পর্দার এক সিফায় বইয়েন, ভিতরে তাকাইয়েন না। এখানে ভিআইপি মেহমানদারি চলতেছে, নারী পুরুষ এক টেবিলে এক চেয়ারে বসা, হুজুরে সিফার মধ্যে বসায় রাখছে, কখন খানা আইব খেয়ালই নেই। যারা খানা বন্টন করে, আসরের আজান দিবে দিবে বাপ, হঠাৎ করে মনে পড়ছে হুজুরে না সিফায় বাবা, এই সময় সিফার মধ্যে নিয়ে কিছু খানা দিছে, হুজুর খাইলো খাইলো না খাইলে নাই, কিছু কইতেও পারে না, কারণ এরাই মুসল্লি, মসজিদের সব হর্তাকর্তা। কিছু কইলেই বলবে হুজুর ফজরের আগে বিদায়। কথা ঠিক নেই? আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বলেন সাহায্য ছাড়া চলার উপায় নাই। তুমি দুনিয়ার জমিনে দুর্বল, খানার বেলায় আমরা বড় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলাফেরার বেলায় বড় দুর্বল। আল্লাহ বলেন এই দুর্বলতা নিয়ে তুমি একা একা জান্নাতের পথে আগাইতে পারবা না। এক তো তুমি দুর্বল, এলেমের লাইনে দুর্বল, আখিরাতের লাইনেও দুর্বল। কোরআন শরীফ পড়তে পারো না, পড়তে পারলে তরজমা জানো না, তরজমা জানলে তাফসির জানো না, তাফসির জানলে তুমি মাসআলা জানো না। এই বিষয়ে তুমি দুর্বল হয়ে গেছো। দুনিয়ার জ্ঞানেও দুর্বল, আখিরাতের জ্ঞানেও তুমি দুর্বল।
এখন যদি জান্নাতের পথে আগাইতে চাও অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না। সাহায্য কার থেকে নিবা? যার মধ্যে স্বার্থ নাই তার থেকে সাহায্য নাও। দুনিয়াতে আব্বা আম্মা স্বার্থপর, দুনিয়াতে পীর সাহেব স্বার্থপর, দুনিয়াতে এমন একজন মানুষ নাই কোনো স্বার্থ নাই, সব স্বার্থপর। স্বার্থের কারণে এই সোনার বাংলায় দেখেছি মা বাবাকে সন্তান জবাই করেছে, আবার সন্তানের মা বাবা হত্যা করেছে স্বার্থের জন্য। আল্লাহ কয়, ও বান্দা, স্বার্থ যদি খুঁজিয়া তুমি দেখো করো, স্বার্থ ছাড়া একজন আছে, তিনি একজন, তিনি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, যে আল্লাহর কোনো স্বার্থ নাই, কোনো অভাব নাই। আছে আল্লাহর অভাব? দুনিয়ার সবাই অভাবী। যার একটা বাড়ি আছে সে বলে আর একটা বাড়ি দরকার, যার দুইটা বাড়ি আছে বলে আর একটা বাড়ি দরকার, যে 3 বেলা খাইতে পারে সে বলে আরো 2 বেলা খানার দরকার। দুনিয়ার সবাই অভাবী, দুনিয়ার সব স্বার্থপর, একমাত্র আমার আল্লাহর কোনো স্বার্থ নাই, আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহর কাছে সাহায্য চাও, কয় অনেকে চাইছি পাই না, বলে না হবে না, চাওয়ার লাইন মতো চাও। কেমন চাওয়ার লাইন? আল্লাহ কোরআনে বলছেন 2টা জিনিসের মাধ্যমে চাও। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। আজ আমাদের ভেতরে ধৈর্য নাই, নামাজ তো নাই। ওই আল্লাহ পাক বলেন ধৈর্য এমন এক দামি সম্পদ, যারা ধৈর্যের গুণটা অর্জন করবা তাদেরকে 2টা পুরস্কার দিব, একটা দুনিয়ার একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা কি জানো? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে থাকব। আল্লাহ যদি ধৈর্য ধারণকারীর সাথী হয়ে থাকেন কোনো পেরেশানি নাই। আখিরাতের পুরস্কার হলো ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের দিন ধৈর্য ধারণকারীকে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে যাও, কোনো হিসাব লাগবে না। জান্নাত পেতে চাই তো কেউ? জান্নাত পেতে চাই না ইনশাআল্লাহ? হিসাব দিয়া না বিনা হিসাবে? আল্লাহ কবুল করেন। যারা হিসাব দিয়া যাবে জাহান্নামে না গিয়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দাও। ধৈর্যের বড় দাম। শুরুতেই বলেছি ধৈর্যের মাধ্যমে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। মুসিবত আসলে ধৈর্য ধারণ করো, সাহায্য চাও আল্লাহর কাছে, আল্লাহ তুমি পাশ করায় দাও। স্বামী আর স্ত্রী কথা বলতেছে, মনের আলাপ করে, মধুর আলাপ। হঠাৎ স্ত্রী দিনদার ভালো বাবার সন্তান স্বামীকে একটু পরীক্ষা করতেছে, এই স্বামী তুমি আমারে কেমন মোহব্বত করো? বলে জীবন দিয়া মরণ দিয়া সব তোমার জন্য, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তাই নাকি? বলে হ্যাঁ। কেমন? বলে তোমার জন্য আমার সব, চাইতে দেরি পাইতে দেরি নাই। আমি চাইলেই ভাবো, কাহা চাইলেই ভাবা, চাওয়ার আগেই ভাবা যদি বুঝতে পারি। স্ত্রী বলে চাইলেই যদি আমাকে দাও, ওয়াদা কয় ওয়াদা, ভাঙবা না কয় ভাঙবো না, কয় আমারে তালাক দাও। স্বামী কইলে একটা কথা কইলা, মাথা গরম। মরিয়া গেল তো এই কথা বলা যাবে না। যা চাইবা দিব, তবে এমন একটা জিনিস কেন চাইলা যেটা দেওয়ার মতো না? ওয়াদা করেছো। 2 জনে তর্ক বিতর্ক, সমাধানের জন্য পয়গম্বরের দরবারে রওনা। রাস্তার মাঝখানে গিয়া স্বামী বেচারা রাস্তায় পড়িয়া গিয়া পাও ভেঙে গেল। বাঁচাও বাঁচাও বলে কান্নার আওয়াজ। স্ত্রী হাত ধরে কয়, নবীর দরবারে যাওয়ার দরকার নাই, বাসায় চলো। দইরা নিয়া বাসায় এসে কয়, স্বামী আমারে মাফ করে দাও, আমি যে তালাকের আওয়াজ দিছিলাম উড্ড করে নিলাম, আর আমি এই কথা বলবো না। স্বামী ডাক দিয়ে কয়, বিবি কেন তুমি তালাক চাইলা, আবার উড্ড করে নিলা বলো? এবার
বাবার স্ত্রী বলে, তুমি নবীর হাদিস শুনাইছো, মদিনার নবী বলছেন আল্লাহ যারে বেশি ভালোবাসবেন তারে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। তোমার ঘরে সংসার করতে আসলাম, আজ পর্যন্ত তোমার ঘরে কোনো কান্না নাই, কোনো আফসোস নাই, কোনো মুসিবত দেখি না। ভাবলাম যেখানে কোনো মুসিবত নাই ওখানে মাওলা পাকের কোনো রহমত নাই, যেখানে মাওলার রহমত নাই ওখানে আমি আল্লাহর বান্দি থাকতে চাই না, এই জন্য তালাক চাইলাম। কিন্তু রাস্তার মাঝে যাওয়ার পর পাওটা ভেঙ্গে যখন তুমি কান্না শুরু করেছো, আফসোস যখন শুরু হয়ে গেল, তোমার উপরে মুসিবত চলে আসলো। মুসিবত যেহেতু আছে, মাওলা পাকের রহমত আছে, মাওলার রহমত যেখানে আছে আমিও সেখানে আছি। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, 12টা মাস পায়ে ধরে 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 বিনয়ের সাথে নরম নরম ভাষা দিয়া বয়ান করি। 12 মাস কিসের রৌদ্র, কিসের বৃষ্টি, মানুষ শীতের টাইম ছাড়া বয়ান শুনতো না। আর এখন দিন নাই রাত নাই, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে আমি যদি মানুষের দাবি অনুযায়ী খালি কলম দিয়া ডায়েরি করতে থাকি, মনে হয় পুরা জিন্দেগিটাই সারা দিন রাত্র শুধু বয়ানের উপরেই থাকতে হবে। ফজরের পরে কয় হুজুর রাজি, ফজরের পরে দিল রাজি, রাত্র 3টায় রাজি, জোহরের পরে দিবেন রাজি, একটু সময় দিলেই হবে, আইসা 2 বা 10 মিনিট একটু দোয়া করে দিবেন, তাতেই খুশি। ও আল্লাহর বান্দারা, এত বয়ান করার পরও কেন তুমি আল্লাহর হুকুম মানতে চাও না? অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক। দুনিয়াতে তুমি আমি আসছি তাও এক, শুধু কুমিল্লাওয়ালারা লঙ্গি ভরে জমিনে আসছে। কি লঙ্গি ভরে আসছেন? আপনি যেইভাবে আসছেন আমরাও সেইভাবে আসছি। এরে যুবক, ভালো করে বুঝো, আল্লাহ কুকুর শুকর গরু ছাগলের আল্লাহ জ্ঞান দেয় নাই ভালো মন্দ যাচাই করার। আল্লাহ শুধু মানুষকে আকল দিছেন ভালো মন্দ যাচাই করার জন্য। একটু বিবেক দিয়া চিন্তা করো, একই ধর্মের মানুষ আমরা, আসছি দুনিয়াতে এক, বিদায় বেলাও চাও হবে এক। আজকে আমি বক্তা তুমি শ্রোতা, আমি ডাক্তার তুমি রোগী, আমি ইমাম তুমি মুক্তাদি, যতই ভেদাভেদ দেখাও না কেন, মরণকালে সবার 3টা সাদা কাফন হবে, সব এক। কাফনের মধ্যে যখন ঢুকবি ওই সময় টের পাবি মাস্তানি করার মজাটা কেমন। কে মাওলানা, কে মুফতি, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কাফনে ঢুকলে কোনো আর ভেদাভেদ নাই, লেখা থাকবে 3টা সাদা কাফন। কবরের সাইজও হবে এক, মাটি দিয়া পাড়াইয়া বিদায় হওয়ার পরে 2 জন ফেরেশতা সবার কবরে আসবে 3টা প্রশ্ন করার জন্য। তুমি হুজুর না আলেম না মূর্খ, তুমি কোন ধর্মের মানুষ জানার দরকার নাই, তুমি কয় টাকার মালিক জানার দরকার নাই। পিসাবকেও যেই প্রশ্ন, মুরিদেরও সেই একই প্রশ্ন, আলেমের যেই প্রশ্ন, আওয়ামদেরও সে একই প্রশ্ন। 3টা প্রশ্ন সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয়টা দাও। মদিনার নবী বলেন, এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। ও আল্লাহর বান্দারা,
হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদিদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। তুমি আমি মুসলমান, তোমার ধর্ম আমার ধর্ম এক, আদর্শ তো হবে এক, পোশাক সবার হবে এক। তুমি এক পোশাক পরো, আমি আর এক পোশাক পরি, এরকম ভিন্ন কেন? ও মুসলমান নবীর আশেকের দল, আজকে যদি পাও দইরা দইরা এই রকম বয়ান যদি 6টা মাস ডেলি 1 ঘন্টা হিন্দুদের মন্দিরে গিয়া করতাম, আমার অন্তর বলে ওরা সব মদিনাওয়ালার আশেক হয়ে যাইত। খ্রিস্টানদের গির্জায় গিয়া যদি দৈনিক 1 ঘন্টা পাও দইরা দইরা বয়ান করতাম, মনে হয় সবাই মদিনার আশেক হয়ে যাইত। অথচ তোমাদের তাবলীগওয়ালারা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে, আমরা 12টা মাস পাও ধরে ধরে বয়ান করি। বয়ান করে তো এই কথা বলি না, গায়ের জোরে চাপ দিয়া বলি না। তাবলীগ না করলে গুনাহ হবে, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি না। 5 কল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, একবারও বলি না। চরমনাই না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই রে বাবা। উজানি না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। স্কুলে পড়লে গুনাহ হবে, একবারও বলি নাই। বরং কি বলি? বলি সব বয়ানের কথা 2টা, গোলামি যতদিন বেঁচে থাকবা করবা আমার আল্লাহর, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। এই 2টা কথাই তো তোমার অন্তরে ঢুকাইতে চাই। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, বিশ্ববিদ্যালয়ে যাও বাধা নাই, চাকরি করো বাধা নাই, ইংরেজি পড়ো বাধা নাই, ইতিহাস পড়ো বাধা নাই, ডাক্তারি পড়ো কোনো নিষেধ নাই, ইঞ্জিনিয়ারিং পড়ো নিষেধ নাই, যে লাইনে থাকো কোনো বাধা নাই। ইসলাম তোমাকে নিষেধ করে নাই, আল্লাহ কয় নাই পাগড়ি মাথায় দিয়া সারাদিন তসবিহ টান, ব্যবসা বাণিজ্য করবি না। ইসলাম এমনটা বলে নাই। ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, চাকরি করাও মুসলমানের কাজ, ব্যবসা করো এটাও ইসলামের নিদর্শন। আমার নবীও ব্যবসা করেছেন, আমার নবীও চাকরি করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম চাকরিও করেছেন। ও আল্লাহর বান্দারা, যেই লাইনে থাকো থাকো, কোনো বাধা নাই, তবে আল্লাহর গোলামিটা করো। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাইবা। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া, এ যুবক, পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি গাড়ির মালিক হতে পারো নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া বাড়ির মালিক হতে পারো নাই। মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়া সম্মানের চেয়ার পাও নাই। ওই মা বাবারে কষ্ট দিয়া গাইতে পারবা না। ও আল্লাহর বান্দারা, তোমার ডানে বামে তাকায় দেখো, মনে মনে ধোঁকা আসতে পারে। আমি দুনিয়ার লাইনে চলি, কেমনে নবীর তরিকা মানিয়া চলবো? একটু নজর করিয়া ডানে বামে তাকাও, নজর করে দেখো তোমার আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকিয়াও দেখো 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে। তুমি নিজেই জবাব দাও, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার উপরে বুঝি আল্লাহ বেজার, তোমার মা বাবার অভিশাপ লাগছে অপরাধের কারণে। তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, এক বেলার নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো সন্তান কৃষি কাজ করে, গামছা বিছাইয়া জমিনে নামাজ আদায় করে, এরপরও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো কত সন্তান বাজারে ব্যবসা করে, কোটি টাকার মালিক, হারাম খায় না, মানুষের সাথে ধোকাও দেয় না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? মনে মনে ভাবতেছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা। একটা প্রমাণ পারলে এখন দাও, এখন দাড়ি কেটে ফেলবো, এখন প্যান্ট শার্ট টাই লাগাবো, রাস্তায় নাচ গান করবো। আজও পর্যন্ত
তো ১৫০০ বছর হয়ে গেল, আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারলো না, বরং অনেক পণ্ডিতেরা ভুল বের করতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য, এমন একজন নবী পাইছো যেই নবীর ৬৩ বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনেও বলে নাই। এমন একজন নেতার নাম পারলে বল যেই নেতা মিথ্যা কথা বলে না, আছে? থাকলে বল। জমিনের মধ্যে এমন একজন মনীষীর নাম বল, এমন একজন নেতার নাম বল যে মিথ্যা কথা বলে না। একমাত্র আমার নবী রহমাতুল্লিল আলামিন ৬৩ বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। যেই নবীর জীবনে মিথ্যা নাই, তার চরিত্রের মধ্যে কোনো ঝামেলা নাই, তার আদর্শের মধ্যে কোনো ঝামেলা নাই। ওই নবীর আদর্শ কেন গ্রহণ করো না? হিন্দুরা নবীর আদর্শ দেখে মুসলমান হয়, খ্রিস্টান ধর্ম বাদ দিয়া মুসলমান হয় নবীর আদর্শ দেখা। আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা, বাবা মুসলমান, দাদা মুসলমান, হুজুরদের বয়ানের পরেও তুমি নবীর তরিকা মানতে চাও না। আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর তুমি কেমন মুসলমান টুপি মাথায় দিতে লজ্জা পাও? তোমার মতো বেহায়া আর কেউ আছে? তুমি মুসলমান, আমি মুসলমান, আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি পর্দা রক্ষা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। আমি মসজিদে নামাজের সময় না গেলে লজ্জা লাগে, আর তুমি মসজিদে ঢুকতে বড় লজ্জা পাইতেছো। তুমি কেমন মুসলমান? আসলে হেদায়েতের মালিক আমার আল্লাহ আমার নবীকে দেখলো, চোখ দিয়া তাকাইয়া নবীরে ভক্তি করলো, নবীরে মোহাব্বত করলো, নবীর ১৩টা বছর বয়ান শুনলো, এরপরও নসিবে কালেমা আসলো না। কার? আবু জাহাল ১৩টা বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আসিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, যেই নবী ওমরের জন্য দোয়া করে বলছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মদের পরে আল্লাহ যদি আর কাউকে নবী বানাইতেন, ওমরের আমার পরে নবী আল্লাহ বানাইতেন। কেমন মর্যাদা আল্লাহ দান করছেন। এই ময়দানেও দুই লাইনের মানুষ আছে। একদল মানুষ আবু জাহালের শক্ত অন্তরওয়ালা আছে, হাজারো বয়ানে দিল নরম হবে না, কান্না আসবে না, চোখে পানিও আসবে না, তওবা নসিব হবে না। আবার ওমরের নরম দিলওয়ালা কিছু মানুষ এই প্যান্ডেলে আছে, যারা জীবনভর গুনাহ করছে, এই বয়ানে আইসা তওবা করে কান্না করে বলবে, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। তওবা করিয়া বাসায় যাবে, মাকে গিয়া বলবে, মা তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, আমার উপরে বুঝি আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেল। মোনাজাত ধরলো, অনেকে কান্না করলো, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, এ কারণে চোখে পানি আসে না। ও মা তুমি আমার জন্য দোয়া করো। কোন মা যদি সন্তানের মাথায় হাত বুলাইয়া দোয়া করে, আর সে আজিমে তাড়াতাড়ি চলিয়া যাবে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এখনো কি তওবা করবা না? ও যুবক, মনের শখ মিটাইয়া গুনাহ তো কম করো নাই, মনে চাইছে মোবাইল চালাইয়া সারা রাত কাটাবি, কম কাটাও নাই। সারাটা রাত্র মোবাইলের দিকে তাকায় তাকায় কবিরা গুনাহ করেছো। মা ডাক দিছে, মায়েরে গালি দিছো, বাবায় বাধা দিছে, বাবারে গালি দিছো, সারাটা রাত মোবাইল চালাইছো, শিক্ষকের সাথে বেয়াদবি করছো এই মোবাইলের কারণে, বন্ধু বান্ধবের সাথে বেয়াদবি করছো এই মোবাইলের কারণে। আজকে মোবাইলটারে আপন বানাইয়া চোখের পাওয়ার নষ্ট করছো, হার্ট নষ্ট করলি, কিডনির উপরে আক্রমণ করলি, নিজের জীবন যৌবনটারে ধ্বংস করে ফেললি রে বাবা। এখনো কি তওবা করবি না? আল্লাহর কাছে মনে মনে তওবা করো রে বাবা। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম।
ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের আল্লাহ সন্তান দান করেছেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যান। আপনারা তো নবীদের মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো করো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনাদের কত মর্যাদা, আলেমের মা, হাফেজে কোরআনের মা। এরে আম্মা জান, আপনার মতো কত নারী এখনো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, স্বামীর মাল হেফাজত করে। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন, মরিয়া গেলে এলাকার কেউ জানবেও না যে আপনি মরিয়া গেছেন। তবে একটা ভালো সন্তান যদি রেখে যান, আদর্শবান ডাক্তার বানাইয়া যান, সন্তানটারে আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান, সন্তানের আদর্শ দেখিয়া ব্যবহার পাইয়া এলাকার মানুষ দোয়া করবে। সন্তানের দোয়ার কারণে আপনি মাও দোয়া পাইতে থাকবেন, আপনাকেও মানুষ দোয়া করবে। অতএব সন্তানটারে আদর্শওয়ালা ডাক্তার বানায় যাবেন। আপনার সন্তানের ব্যবহারে কোনো আলেম যেন কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো বন্ধু বান্ধব কষ্ট না পায়। স্কুল কলেজে পড়বে বাধা নাই, তবে নামাজ যেন 5 ওয়াক্ত পড়ে, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলে। আপনি মায়ের দোয়া নিয়ে চলে, ওই মা সন্তানটারে হাতে ধরে পায়ে ধরে বুঝাইয়া আদর্শওয়ালা বানায় যান। আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করেন, স্বামীর আয় উন্নতির জন্য দোয়া করবেন, স্বামীর মাল হেফাজত করবেন। স্বামীর মাল হেফাজত করলে বরকত হবে, আপনার সংসার সুন্দর হবে। আর যদি সম্পদ স্বামীর অগোচরে নষ্ট করেন, বরকত নষ্ট হয়ে যাবে, আপনাকেই শেষ ফল কান্না করতে হবে। অতএব আল্লাহর কাছে এখনো সময় আছে, পিছনের গুনাহ থেকে তওবা করেন। ও যুবকেরা, আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহ, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাহিরে চলবো না। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, তারা দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় আমরা হাত তুলে ফেললাম। কত উলামায়ে কেরাম হাত তুলেছেন, কত মুরব্বী হাজী সাহেবরা, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন, কত যুবক, কত ছাত্র ভাই। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে, মসজিদ কবুল করেন, মসজিদ কবুল করেন।